ইবাদতগুলো না করি, তাহলে আমরা কোথায় যাব? অবশ্যই জাহান্নামে যেতে হবে। তো আমরা দেখেন একটা বড় একটা শোরুমে একটা দোকান দিলে সেখানে কিন্তু আমরা সিসি ক্যামেরা লাগাই দিই, ওই এতটুকু ফোকাস দিয়ে ওর ভিতরে এরিয়ার ভিতরে কে কি করছে না করছে সবকিছু রেকর্ডিং হয়ে থাকে। তো আল্লাহ তাআলা কিন্তু আমাদেরও দুই পাশে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন যে কিরামান কাতিবিন, যে দুইজন ফেরেশতা, হ্যাঁ, দুই পাশে দেওয়া, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যেটা করতেছে সেটা লিখতেছে। ডান পাশে ফেরেশতা যেটা লেখে সেটা কিন্তু আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। যে আপনি কোথাও একটা ভালো কাজ করার নিয়ত করে ফেলছেন, করেন নাই, এখনো সমাধান করতে পারেন, শুরুও করতে পারেন নাই, নিয়ত করছেন যে আমি আগামী সপ্তাহে অমুক এলাকায় যাইয়া মনে একটা ভালো কাজ করব, আগামী সপ্তাহের কথা বলছেন, কেউ 1 মাস পরের কথা বলছেন, সেই নিয়ত করার সাথে সাথে আপনার ওই সময় থেকে আপনার নেক আমল লেখা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। নিয়ত করার সাথে সাথে। আর যখন বদ আমল মানুষ করে, বদ আমল করার নিয়ত করে, তখন কিন্তু ফেরেশতা লিখতে পারে না। লিখতে গেলে এই পাশে ফেরেশতা নিষেধ করে, কয় যে এখনো লেখো না, কারণ কই বান্দা তো নিয়ত করছে খারাপ কাজটা করা, করে নাই তো, ওইটি করবে কিনা, হয়তো এমন তো আছে যে কাজটা করতে চাও ফিরে চলে আসছে, তা আল্লাহ তাআলা হিদায়াত হতে দিয়ে দিতে পারে, এজন্য লেখা যাবে না, এজন্য লেখা যাবে না। যদি কাজটা সম্পূর্ণ হয়ে যায় তখন এটা লেখা হবে। তা ওই একটা অপরাধের জন্য একটা অপরাধ, একটা গুনাহ, একটা অপরাধের জন্য একটা গুনাহ। আর ভালো কাজের জন্য নিয়ত করার সাথে সাথে লেখা শুরু, কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদের জন্য এত দয়া, এত মায়া রেখেছেন। এই আল্লাহ কিন্তু কঠিন একদিন হবে, কি হবে না হবে। আল্লাহর নাম আমরা 99টা নাম আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তো আল্লাহ যে নাম, এটা তো জাতি নাম, এটা জাতি নাম। আমরা যেরকম মানুষ, ইনসান, ইনসান আমাদের জাতিগত নাম, কিন্তু আমাদের এক একজনের এক একটা নাম আছে। যেরকম আমার নাম তরিকুল ইসলাম, হ্যাঁ, আরেকজনের শরীফুল ইসলাম, আরেকজনের নাম আব্দুল রাজ্জাক, আছে না, বিভিন্ন নাম আছে। আল্লাহ তাআলা জাতি নাম হচ্ছে আল্লাহ, আর সিফাতি নাম হচ্ছে 99টা। এই নামগুলো তো আমরা অনেকে ডাকি না, চিনিও না, ঠিক না? তো এই যে নামের ভিতরে আছে কিছু নাম, যেমন রহমান, রহিম, গফুর, গফফার, আছে না? এরপরে আপনার হান্নান, মান্নান, সাত্তার, এই যে নামগুলো আছে, এই নামগুলো সব আল্লাহ তাআলার মেহেরবানি দয়ার নাম। এই নাম ধরে দেখে দেখে অনেক জাহান্নামী জাহান্নামের আসামি মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক জাহান্নামের আসামি জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে একদিন এই নাম ধরে ডাকতে ডাকতে জাহান্নামের ভিতরে বসে তারা মুক্তি পেয়ে যাবে। তো এই নামগুলো তো আমরা ধরেও না, ডাকিও না। তো এই যে নামগুলো আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যে ধারণ করে আছেন আমাদের প্রতি, সবার প্রতি, রহমান, রহিম, দয়ালু, যে আমরা পাপ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করেন, আমাদের উপরে দয়া করেন, আমরা শান্তির সাথে বেঁচে আছি, আমরা আল্লাহ তাআলা আহার রোজগার নিয়ামত ভোগ করতেছি। তো অপরাধ করার পরে আল্লাহ তাআলা যদি রহমান না থাকতেন, যদি কহ্হার হয়ে যেতেন, তাহলে ওই 7 সেকেন্ডের 10 সেকেন্ডের একটা ভূমিকম্পে সারা পৃথিবী কেঁপে যায়, কেঁপে যায় না? কেঁপে যায়। কত মানুষের আল্লাহ আল্লাহ শুরু হয়ে যায় ডাকা, 5 তলা 10 তলা বিল্ডিং ভিতরে যারা থাকে তাদের তো দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, আর হয়তো বাঁচবো না। তো আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু দিয়ে দেখান যে দেখ, সামান্য একটু নড়া দিয়ে আমি কামাইছি, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, একটু কাঁপায় দেয়, মাঝে মাঝে আল্লাহ একটু কাঁপায় দেয়। রহমান আছেন, রহিম আছেন, যে কারণে আমাদের অজস্র অগণিত গুনাহ থাকার পরে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেন না, আমাদের প্রতিশোধ নেন না। যদি প্রতিশোধ নিতেন তাহলে পৃথিবীতে আমরা একটু থাকতে পারতাম না। কিন্তু শেষ বিচার দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নাম যে ধারণ করবেন, কহ্হার। কি নাম? কহ্হার। যে নামটা আল্লাহ তাআলা ধারণ করবেন, সেই নামটা এমন কঠিন হবে, সেই ধারণটা এমন ভাবে করবেন আল্লাহ তাআলা, কোন ফেরেশতারা, কোন আম্বিয়া কিরাম, কোন নবীরা আল্লাহ তাআলার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এমন ভাবে রাগান্বিত হয়ে থাকবেন যে তখন আর কোন নবীরাও কথা বলতে পারবে না, সাহস পাবে না। শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গিয়ে কান্নাকাটি করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কয়দিন কাঁদছি? তার জন্য আমরা কয়দিন কাঁদবো বলেন?
কয়দিন কান্দে, অথচ সে কিন্তু তখনও কেঁদেছিল যখন তিনি মৃত্যু শয্যায় শায়িত, তখন আল্লাহ তাআলার কাছে দাবি করছেন সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত, মানে মৃত্যু যে যন্ত্রণা হয় সেটা যেন আমিও উপলব্ধি করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সেটা চেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বোঝেন নাই? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে আল্লাহ তাআলা বলেছেন তোমার প্রিয় উম্মত যারা হবে তারা যদি মৃত্যুবরণ করে তারা মায়ের কোলে শিশু সন্তান যেভাবে ঘুমিয়ে যায় ঠিক সেভাবে ঘুমিয়ে যাবে। তো সেখানে আমার রাসূলের মৃত্যু হওয়ার কথা ছিল কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কেমন হওয়ার কথা ছিল? তার তো মৃত্যুতে কোনো আযাব না হওয়ার কথা ছিল, কষ্ট না হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা রাসূল তিনি বলেছেন আল্লাহ তাআলার কাছে সাকরাতুল মাউত, যে আমাকে সাকরাতুল মাউত দিও যাতে আমি একটু উপলব্ধি করতে পারি, আমি একটু উপলব্ধি করতে পারি। আর সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর উম্মতেরা যেন ধারণা করতে পারে হ্যাঁ আমাদের নবী যেহেতু মৃত্যুর কষ্টটা একটু সহ্য করেছে তাহলে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে। বোঝা যাচ্ছে কথা? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আজরাইল এসেছে, আজরাইল যখন এসেছেন, আজরাইল তো কারোর কাছে অনুমতি নিয়ে আসেন না, কারো দরজা জানা দিও ঢোকে না, ঢোকে না, ঢোকে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জান কবজ করতে আসবেন তখন আজরাইল বাইরে এসে দাঁড়িয়ে আছেন, প্রথমে পাঠাইছেন জিবরাইলকে। তো জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পর রাসূল উত্তর দিয়েছেন যে হুজুর বাইরে তো আজরাইল দাঁড়ানো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন ভিতরে আসতে বলো। তো যখন কাছে আসছে তখন আজরাইল জিজ্ঞেস করতেছে যে আপনি কি মৃত্যু চান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত, আমি যেন একটু মৃত্যু যন্ত্রণা একটু বুঝতে পারি, কষ্টটা একটু বুঝতে পারি। এই যে যন্ত্রণাটুকু তিনি নিলেন, বরণ করে নিলেন মৃত্যুর সময়, কাদের জন্য বলেন? উম্মতের জন্য। কাদের জন্য? আর সেই উম্মতকে আমরা তাকেই স্মরণ করি না, তাকেই ভালোবাসি না। তো আজরাইল আলাইহিস সালাম তখন রাসূলের পাশে বসে হাতটা বুকের উপর রাখছেন, নবীজির বুকের উপরে হাত রাখছেন। হাত রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাত দিয়ে আজরাইলের হাতটা একটু ধরে ফেলছেন, যে তুমি আমার বুকের উপরে হাতটা রেখেছো, আমার মনে হচ্ছে সারা মানে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। আমার উম্মতের যখন মৃত্যু হবে আমার উম্মতের কি এতটা কষ্ট হবে? এই কথাটা যদি আসান না হয় ততক্ষণ পর্যন্ত তুমি আমার জান কবজ করতে পারবে না। আজরাইল চলে গেছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে যে বলতেছেন আপনার হাবিব তো এটা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, ঘোষণা জানাই দিলেন যে বন্ধু তোমার উম্মতেরা, ঈমানদার উম্মতেরা যখন মারা যাবে তখন শিশু সন্তান তার মায়ের কোলে যেরকম আরামের সাথে ঘুমিয়ে যায় ঠিক সেইভাবে তাদের মৃত্যু হবে। সুবহানাল্লাহ। তো সেই মৃত্যুটা আমাদের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য তিনি একটু কষ্ট সহ্য করেছেন। মৃত্যুর সময় তিনি কষ্ট সহ্য করেছেন আমাদের জন্য, ঠিক না? তো আমাদের দরকার তাকে ভালোবাসা। তাকে ভালোবাসা দরকার আছে না? তাকে ভালোবাসা কি মুখে বললাম, কথা বলেন, মুখে বললাম যে নবী মুহাম্মদ আই লাভ ইউ, নাকি মুহাম্মদ তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা বললেই ভালোবাসা হয়ে যাবে? হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে অবশ্যই আমার সুন্নাতকে ভালোবাসো, আর যারা আমার সুন্নাতকে ভালোবাসবা তারা অবশ্যই আমাকে ভালোবাসলা, আর আমাকে যারা ভালোবাসলা মাইয়া ফিল জান্নাহ, তারা আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কি বলছেন? উম্মতের কান্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের পক্ষে সুপারিশ নিয়ে কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন যদি আপনার উম্মতেরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি মুহাম্মদকে মহব্বত করে ভালোবাসে। মুহাম্মদকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন
যে আপনি বলে দিন যারা আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাই তারা যেন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুসরণ করে, আর আপনার অনুসরণ যারা করবে তারা অবশ্যই আল্লাহ তাআলাকে ভালোবাসবে। ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের গুনাহগুলো সব maaf করে দেব। সুবহানাল্লাহ। কে বলে? আল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম যে আলোচ্য বিষয়ের দিকে চলে যায় আরেক দিকে কথা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিসি ক্যামেরা কিন্তু দিবসে লাগাই দিয়েছেন, সিসি ক্যামেরা লাগাই দিয়েছেন। এই এত কিছুর পরেও বান্দাগুলো দুনিয়ামুখী হবে, পরকালকে ভুলে যাবে। এর ভিতর থেকে মুষ্টিমেয় কিছু মানুষ খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে পারবে। তারা কারা? যারা দুনিয়ার শান শওকতের চেয়ে, এই দুনিয়ার মহব্বতের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসবে, আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবে, দুনিয়া থেকে পরকালকে বেশি প্রাধান্য দেবে, তারাই খাঁটি ইমানদার হয়ে কবরে যাবে। এখন খাঁটি ইমানদার হয়ে কবরে যেতে হবে না আমাদের? যদি খাঁটি ইমানদার না হয়ে কবরে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে তো ধরা পড়তে হবে, ধরা পড়তে হবে না? কি বলেন, ধরা পড়তে হবে না? ধরা পড়া লাগবেই। কারণ এই বান্দারা দুনিয়াতে যেরকম মিথ্যাবাদী হয়, পরকালে যে আল্লাহ তাআলার সামনে মিথ্যা কথা বলবে, আল্লাহ তাআলার সাথে মিথ্যা কথা বলবে। আল্লাহ তাআলা বলবে আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুসলিমুন, যে মুসলিমরা, হে পাপীরা তোমরা পৃথক হয়ে যাও। মনে করে আমাদের সমাজে এইগুলো মানুষ আছে, আমরা নামাজে আজকে নামাজ পড়তেছি, এখানে তো সবাই ভালো মানুষ। মনে করেন একটা বড় একটা মাঠে যদি সমাবেশ হয়, সেখানে কিন্তু অনেক বাটপার থাকে, চোর থাকে, অনেক ধরনের লোক থাকে না, অনেক ভালো মানুষও থাকে। তো আল্লাহ তাআলা ওই সমাজের ভিতরে হাসরের ময়দানে বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুসলিমুন, যে হে মুসলিমরা, হে পাপীরা তোমরা পৃথক হয়ে যাও, তোমরা পৃথক হয়ে যাও। অনেকে পৃথক হয়ে যাবে, অধিকাংশ পৃথক হয়ে যাবে। কিছু কিছু বান্দারা থাকবে তারা মাথাটা নিচু করে থাকবে, পড়ায় থাকতে পারবে। হ্যাঁ, আল্লাহর সাথে একটু হাঁকি দেওয়া যায় কিনা? এই জন্য আল্লাহ তাআলা সামনে লুকাচুরি করবে, সামনে এসে অস্বীকার করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলবেন যে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা তাদের মুখে মোহর মেরে দেবেন। বুঝেন? মানে মুখ তালা দিয়ে দেবেন, মুখ বন্ধ করে দেবে, আর কোনো কথা বলতে পারবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে তাদের হাতে, এক হাত না, দুই হাতে। আইদিহিম, হাত সমুদয়। আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দেবে তাদের পায়ে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা যা কিছু করেছে, হাত পায়ে অঙ্গ প্রত্যঙ্গে সব কিছুতে সাক্ষী দিবে। তখন বান্দা তার কিছু করতে পারবে না, কিছু বলতে পারবে পারবে না। এরপরে যদি অস্বীকার করে, আল্লাহ তাআলা যার যার আমলনামা তার হাতে তুলে দেবে। দেখো এই যে দুজন ফেরেশতা লেখছিল, হ্যাঁ, দুজন ফেরেশতা লেখছিল, আমলনামা নিজের হাতে তুলে দেবে। পরটা দেখো আরে আল্লাহ আল্লাহ, রাত 12টার পরে যাইয়া গোপনে যাইয়া অমুক বাড়ি সিং খুঁজিয়া চুরি করছিলাম, অমুক ঘরে ঢুকে অমুক মহিলার সাথে কথা বলছিলাম, এটি সব এখানে রেকর্ড করা রয়েছে। তখন জিহ্বা কামড়ানো ছাড়া কোনো উপায় থাকবে? উপায় থাকবে? শুধু তারা কল্পনা করবে যে, আর আফসোস করবে যে আর একবার যদি দুনিয়া ফিরে যেতে পারতাম, তাহলে আমাদের জীবনটাই সিজদার মাধ্যমে কাটিয়ে দিতাম। আর একবার যদি দুনিয়াতে যেতে পারতাম, তাহলে আমাদের জীবনটাই সিজদা দিয়ে কাটিয়ে দিতাম। তখন আফসোস করলে কোনো কাজ হবে? এই মৃত্যুর হাত থেকে কেউ কি রক্ষা পাবে? কেউ রক্ষা পাবে? কেউ পাবে না। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, মন্ত্রী, মিনিস্টার, এরপরে যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, ছাড় পাবে নাকি? এর বর্তমান যুগে বন্দুকের সিকিউরিটি থাকে। এর আগেকার যারা বাদশা ছিল তাদের তো বন্দুক ছিল না, ডাইরেক্ট তলোয়ার ছিল, তলোয়ার, তীর, ধনুক, সামনাসামনি যুদ্ধ হতো, মারামারি হতো, একদম কল্লা একজন ফেলা দিত কুহাইম হয়ে। তো সেই জামানার বাহাদুর যারা ছিল, সেই সময় বাহাদুর যারা ছিল, 500 বছর, 300 বছর, 700 বছর পর্যন্ত হায়াত পাইছে, মোস্তানিমতারা করছে, তারা কি টিকে থাকতে পারছে? তারা টিকে থাকতে পারছে? কেউ পারে নাই। ফিরাউন আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়া মানুষকে বোঝাতে চায় যে আমি একজন আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ।
তো সে বোঝাতে চাইছিল যে আমি সবচেয়ে বড় খোদা। সে খোদা খোদা বোঝানোর জন্য ফেরাউন ধনুক তীর একটা নিয়ে ছাদে উঠে গেছে, 5 তলার ছাদে যাই আল্লাহর তীর মারছে। নাউজুবিল্লাহ। জাতিকে দেখানোর জন্য, দেখ তোরা তো আল্লাহরে মানিস, আজকে আল্লাহরে মারিয়ে ফেলবো, বুঝলেন? আল্লাহরে মারিয়ে ফেলবে। ছাদে উঠে তীর একটা মারছে, আল্লাহ তাআলা হাসে। ওই ফিরাউন রাত্রেবেলা আল্লাহ তাআলার কাছে ক্ষমতা চায়, রাত্রেবেলা আল্লাহর কাছে ক্ষমতা চায়, আল্লাহ আমি তো জানি তুমি তো সবচেয়ে বড় খোদা আল্লাহ, কিন্তু আমি চাই এই দুনিয়ার মানুষ যেন আমাকে খোদা বলে মানে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মানুষ যেন আমাকে খোদা বলে মানে, বস বলে মানে, এটুকুর জন্য তুমি আমাকে একটু পাওয়ার দাও, যে আমি যেন এই গাছটাকে বলে, এই গাছটা যেন দিনের বেলা আমাকে সেজদা করে, এই নীল নদের পানির জন্য আমার কথা শুনে যেন দাঁড়িয়ে পড়ে, সেরকম একটা ক্ষমতা আমাকে দাও। আল্লাহ তাআলা বলেন, যা তুই যখন এই রাত্রের গভীরে আমার কাছে চেয়েছিস, আমি তো চাওয়াকে ফিরিয়ে দেবো না। এই জন্য আল্লাহ তাআলা গভীর রাত্রে যদি কোনো বান্দা চায়, আল্লাহ তাআলা তার চাওয়াকে ফিরিয়ে দেয় না। তো ফিরাউন চাইছে, ফিরাউনকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। সকালবেলা ফিরাউন সবাই ডাকছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আসো, এই দেখো আমি তো আল্লাহ তোমরা বিশ্বাস করবে না? কয় না। কই যে কিন্তু বড় একটা বট গাছ আছে, এই গাছটা আমি সিজদা করতে, এই গাছটা এখন সিজদা করবে। গাছকে বলতেছে এই গাছকে সিজদা করো, গাছ সাথে সাথে মাথাটা নিচে করে দিয়েছে। এখন যাদের ঈমান কম, ঈমান হালকা, তারা দৌড়ে এসে এমনি সিজদা করা শুরু করতেছে ফিরাউনের পায়ে। হায় হায়, আমরা তো এতদিন ভুল করছিলাম, এই তো আমাদের খোদা। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। সিজদা করে গেছে। এরপরে যারা বিশ্বাস করে না, তাদেরকে দেখানোর জন্য নীল নদের কাছে নিয়ে গেছে। নীল নদের পানি বলছে, পানি দাঁড়া যা, পানি দাঁড়া পড়ছে। করে আরেক দলের শুনে সিজদা করা শুরু হয়েছে। এই যারা সিজদা করলো, এরা কি ইমানদার থাকলো নাকি কাফের হয়ে গেল? এরা কাফির হয়ে গেল, মুশরিক হয়ে গেল। তো আল্লাহ তাআলা ওই ফিরাউন রাত্রিবেলা আল্লাহ তাআলার কাছে চেয়েছে, আল্লাহ তাআলা পাওয়ারটা দিয়েছে। তো আল্লাহ তাআলাকে তীর মারছে, আল্লাহ তাআলা আশা জিব্রাইলকে দিবেন, ওই তীরটা একটু ধরে নিয়ে এসো, তীর ধরে নিয়ে এসো। জিব্রাইল তীরটা ধরে নিয়ে, আপনি আমি যদি একটা গাছ জোরে ফুল স্পিডি ভালো ভালো খাবার খাইয়ে যদি একটা নির্মাণ উপরের দিকে, কত দূর যাবে? কথা বলেন, আপনার ছেড়ে যাবে নাকি? যাবে? 1 কিলোমিটারকে 20 হাতের উপরে যাবে না, 30 হাতের উপরে যাবে না। তা মুসা ফিরাউন তীর মারছে, আল্লাহ তাআলা জিবরাইলকে নিয়ে তীরটা তুলে নিয়েছে। নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওর থেকে জান্নাত থেকে একটা মাছ হয় না, মাছের রক্ত মাখায় তীরটা নিচে ফেলে দিয়েছে। এখন ফিরাউন তো নাচ শুরু করে দিয়েছে, লুঙ্গি ডান্স। হ্যাঁ, ডান্স শুরু করে দিয়েছে। দেখ তোকে আল্লাহরে ফুটো করে দিছি। নাউজুবিল্লাহ বলেন না? যে তোকে আল্লাহরে ফুটো করে দিছি। এখন যারা বোঝা তারা তো বলছে, আর যারা না বোঝা তারা তো ফিরাউন একদম পাও চাটে খেয়ে আছে। এইরকম একদম মানুষ আছে না, যে মোস্ট একটু বড় দেখলে বাবাকে সিজদা শুরু করে দেয়। কথা বলে কবর একটা ভালে উঁচু ভালে সিজদা শুরু করে দেয়, আছে না এরকম? তো ওইরকম মানুষ কিছু যারা আছেন, তারা ফিরাউনের পাও চাটা শুরু করে দিচ্ছে, এই যে আমাকে খোদা পেয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন, যে বসে সে সব সময় বিদ্যমান থাকবে, তার কখনো পতন হবে না, সে শেষও হবে না। সে ফিরাউনের মৃত্যু হয়েছে, তার লাশটা এখন পর্যন্ত জাদুঘরে আছে। আমরা বাংলাদেশে বসে দেখতে পারবো না, হয়তো মোবাইলের ফুটেজে দেখা যায়, ভিডিওতে দেখা যায়, কিন্তু যাদের টাকা পয়সা আছে, যারা সফর করে, তারা দেখবেন। টাকা পয়সা হলে এই সমস্ত জিনিস দেখার চেষ্টা করবেন, যে কোথাও যে রিসোর্টে কোথায় শান্তি আরাম আছে, এগুলো না খুঁজা যেখানে গেলে উপদেশ খোঁজা যায়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, কুল সিরু ফিল আরদ, যে তোমরা জমিনের ভিতরে ঘোরো আর তোমরা উপদেশ গ্রহণ করো। যেমন ব্যক্তি আছে যে আল্লাহ তাআলা রাসূলকে দেখা যাচ্ছে কাফেরদেরকে, ওই যে জমি যাচ্ছে, আল্লাহ তাআলার সাথে সাথে সেই ব্যক্তির পাথর বানানো হয়েছে। সেই পাথর এখনো পর্যন্ত খাড়া আছে, 1450 বছর আগের কথা। তো এইগুলো থেকে মানুষ উপদেশ গ্রহণ করতে হয়। ফিরাউনের সেই নীল নদ আছে, যে নদীতে পানি মানুষ লোহা চাপ কিছু করলে লোহ নদী, কোনো কিছু চলে না, ডোবে না, সেটাও আছে, যে দেখে আসতে হবে। টাকা থাকলে দেখে আসার চেষ্টা করবেন, এগুলো দেখলে ঈমান বাড়বে। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশে গেছে, যারা দেশে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাদের ভিতরে যদি আল্লাহ তাআলার রাসূলের প্রতি মহব্বত থাকে, তারা তো ওখানে গেলে পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যায়। আমরা তো সারা জীবনে একটা আফসোস করি যে আল্লাহ টাকা পয়সা দাও না, কোনোভাবে জীবনের বিনিময়ে হলে একবার একটু ওখানে নিও। আর দোয়া করে আল্লাহ তাআলা ওই কাবা ঘরের কাছে নিলে যে না রে বাংলাদেশে ফিরে না, যেন ওখান থেকেই কবর হতে ঢুকায় নেয়। বোঝেন? যারা ওখানে থাকে সে তারা কদর বোঝে না। যারা টাকা পয়সা খরচ করে দেয়, তাদের টাকা পয়সা আছে, তারাও কদর বোঝে না। কিন্তু যারা ঈমানদার, টাকা পয়সা নাই,
তারা বোঝে ওই মাটির কি দাম, তারা জানে ওই মদিনার কি দাম, তারা বোঝে ওখানে গেলে তারা নিজেকে ধরে রাখতে পারে না। কত মানুষ আছে দুনিয়ায় বসে, বাংলাদেশে বসে কাঁদতে 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 বিহুশ হয়ে যায়। গত বছর হজের সময় দেখছিলেন যে একটা লোক আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে যাওয়ার জন্য, কিন্তু যাইতে পারে না। তার যে ফ্লাইটটা, সে ফ্লাইটটাও কয়েকবার ল্যান্ড করে সে যেতে পারেনি। তা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আল্লাহ তাআলা তাকে সেই এলাকায় সেখানে নিয়েই ছাড়ছে, সেখানে নিয়েই ছাড়ছে। আল্লাহ তাআলার কাছে যারা কাঁদতে পারে, কাদার মতো যারা কাঁদতে পারে, আল্লাহ তাআলা তাদের আশা পূরণ করে। আমরা তো মনে করি কিছু না। কালকে ওভার একটা জানাজায় গেছিলাম, ওখানে লাস্টে যে হুজুর আলোচনা করছে, তার আগে একজন হুজুর আলোচনা করতেছিল যে আমার মানুষ কবরে গেলে তাই কথা একটু বলে না। একটা কথা বলতেছিল যে আমরা দুনিয়াতে যা কিছু করছি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি, সব কিছু আমার অর্ডার আছে। তো থাকার পরে কবরে যাওয়ার পরে কিছু জিজ্ঞেস করা হবে না যে তোমার দুনিয়াতে কয় দিকে জায়গা, তোমার ব্যাংকে কত টাকা আছে, জিজ্ঞেস করা হবে না। জিজ্ঞেস করা হবে কি, সর্বপ্রথম যে প্রশ্নটা মুসলমানের করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব হবে। এই নামাজ পড়তে কি আমাদের অনেক কষ্ট হয় নাকি? অনেক কষ্টের কাজ। জয় বলে অনেক কষ্টের কাজ। কষ্টের কাজ না। মুসলমান তো সেই যেখানে আযান হয় সেখানে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে ছুটে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে বোঝা এবং মানা তৌফিক দান করুন। সকলকে পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমিন। যারা নাম লেখাইছি, আবার যারা যারা দিয়েছি, যারা না লেখাইছি তারা আবার কত শত নাম লেখাইছিলাম আমরা। যদি কেউ বাকি থাকে নামটা একটু লেখাতে পারেন কষ্ট করে। যাওয়াতে মাহফিল করে কাছে গেছে। আমরা এই সমাজে যাই বসবাস করি, আমাদের সবারই সুনাম যদি মাহফিল সুন্দর হয়।